হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগে। তো আজকে এসেছি সোনারপুরে, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো, তোমাদেরকে দেখাবো হচ্ছে চণ্ডীবাড়ি। তাহলে এখন রাজপুর চণ্ডীবাড়িতে যাবো। তো এখন রয়েছে একদম সোনারপুর স্টেশন থেকে বেরিয়ে মেন যে চৌমাথা মোড়, সেই মোড়ের মাথায় রয়েছি। এখান থেকে একদম স্টেশন থেকে বেরিয়ে যে সোজা রোড দেখছো, এখানে যেতে হবে রাজপুরের রাস্তা। তো এখন স্টেশন মোড় থেকে হচ্ছে রাজপুরের অটো ধরবো। রাজপুরের অটো ধরে যাবো হচ্ছে ফাঁড়ির মোড়, ওখানে যে বিপত্তারিণী মন্দির, তোমাদেরকে সেটাই গিয়ে দেখাবো। চলো এখন অটো ধরি। তো স্টেশনের সামনে রোড থেকে কিন্তু তোমরা রাজপুরের অটো পেয়ে যাবে। এখানে কিন্তু অটোর ভাড়া কিন্তু 14 টাকা কি 12 টাকা নেবে। তো চলো আস্তে আস্তে অটোতে পেয়ে গেছি। এখন আমি যাই এবার রাজপুর একদম চণ্ডীবাড়ির দিকে। তো এখান থেকে হচ্ছে চণ্ডীবাড়ি যাবো, তাই জন্য অটো ধরে উঠে পড়েছি। ফাঁড়ি মোড়ে নামবো, ওখান থেকে নেমে হচ্ছে চণ্ডীবাড়ি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো, এবং গুগল ম্যাপের লোকেশন আমি তোমাদেরকে মেনশন করে দেবো ভিডিও ডিসক্রিপশানে। তো অটো করে নামলাম হচ্ছে মন্দিরের কাছে একদম মোড়ে, বেশি না, মাত্র 12 টাকা করে নিলে অটোগুলো। তো চলো এবার যাবো মন্দিরের দিকে। দেখতে পাচ্ছ এখানে হেঁটে গেলে একটুখানি গিয়ে মন্দির। তো মন্দিরে যাওয়ার আগে রাজপুর যে ভুড়ি পুকুর আছে, সেই ভুড়ি পুকুরের সামনে একদম নতুন করে আবার রাধাকৃষ্ণ মন্দিরটাকে পুনর্নির্মাণ করা হয়েছে, সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। একদম মন্দিরের সামনে যাবো, তোমাদেরকে মন্দিরটা পুরোটা দর্শন করাবো। চলো। তো এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ মন্দিরের নতুন রূপ, দেখতে পাচ্ছ তোমরা। তো কিছুদিন আগে কিন্তু এই মন্দিরটা পুনর্নির্মাণ হয়েছে। তো অসাধারণ সুন্দর লাগছে। এবারে তোমাদেরকে আস্তে আস্তে ভেতরে গিয়ে ঠাকুরটা দর্শন করায়। চলো। তো এই হচ্ছে ভেতরের রাধাকৃষ্ণ বিগ্রহ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। শ্বেত পাথরের রাধাকৃষ্ণ বিগ্রহ মূর্তি রয়েছে এখানে, দেখো। আর ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দর করে করা হয়েছে। তোমাদেরকে দেখালাম হচ্ছে ভুড়ি পুকুরের রাধাকৃষ্ণ মন্দির। এবার যাবো হচ্ছে একদম মেন চণ্ডীবাড়ি বিপত্তারিণী মন্দির। চলো। শুধু দর্শন করবেন। দেখো এখানে বাবা দুলাল আর মা সাধনা দেবীর এখানে মূর্তি রয়েছে। তো সবার ফার্স্টে ঢুকে আমি যখন দেখি মায়ের মন্দিরের দরজা বন্ধ হয়েছে, রীতিমতো আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। ফাইনালি তারপরে আবার কিছুক্ষণে যেন দরজাটা খুললে জাস্ট মায়ের মূর্তিতে দর্শন করলাম, অনেক শান্তি হলো, মনটা ফ্রেশ হয়ে গেল। মানে যেটা দুঃখ ছিল সেটা আমার মিটে গেছে পুরোপুরি।